আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়াও ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কি দুপুরে রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। কি বাজার করে পাঠাইছে চলেন দেখা যাক। তো এই যে বাজার পাঠাইছে, কি দেখেন, সকাল সকাল বাজার পাঠাইছে। এখনকার দেখলাম কি পাঠাইছে, কাঁচামরিচ আর তুমি টমেটো মনে হয়, দেখ না কাঁচামরিচের ভিতরে কাঁচামরিচ, পাতাকপি, আলু, সিম আর টমেটো। এই যে টমেটোর সময় আসলে তো প্রতিদিন টমেটো আছে। এদিকে ওই যে আছে জিরা, লবণ, গুঁড়া দুধ, গ্লাস ফল, চা, এগুলো নিয়ে আসছে। ও আর ওই যে ফুলকপি তো বের করা রয়েছে। তো আমি আজকে রান্না করব এই যে টাটকা ফুলকপি দিয়ে ইলিশ মাছ। এই যে ইলিশ মাছটা আমি এখন কেটে নেব, ফুলকপিটা কাটবো, কাটি সব কিছু রেডি করবো। দেখেন চুলা নিভাই গেছে, কিন্তু চুলা ভাত হয়ে গেছে কিন্তু চুলা নিভা গেছে। আমার দাদু ভাইকে শোয়াতে যায় চুলা নিভাই শেষ। তো সব কিছু রেডি করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আমার বোন জামাই পাগল তুই পাগল ভাইরা ভাই তোমার বোনের যদি বিয়ে করে তাহলে ভাইরা ভাই হয়। আমার খালি যদি বিয়ে করে তাহলে ভাইরা পাগল পাগল পাগলই বলে, গাছে ধরা পাগল। গাছে ধরা পাগল অয়ন পাগল গাছেই ধরে। অনেক সময় ফুলকপির পোকা থাকে, দেখে শুনে কাটা লাগে। ফুলকপি কাটছি, তো এই যে মাছ কাটা হয়ে গেছে। এদিকে আমি মশলা করছি এই যে শিলপাটায়, এদিকে যে ফুলকপি কাটা হয়ে গেছে। এটা একটা বেগুন দেব, বেগুন দিলে কি হয় ফুলকপিটা মজে ভালো। এই যে মাছ কাটা হয়ে গেছে এই যে, তো এই যে মাছ কাটা হয়ে গেছে। এদিকে আমি মশলা করছি এই যে শিলপাটায়, এদিকে যে ফুলকপি কাটা হয়ে গেছে। এটা একটা বেগুন দেব, বেগুন দিলে কি হয় ফুলকপিটা মজে ভালো। এই যে মাছ কাটা হয়ে গেছে এই যে, তো আমি এই যে কয়েক পিস মাছ ভেজে নেব মাছ কাটাকুটো দিয়ে। আর এই যে মাছ কয়টা আমি কাঁচাই দেব। এই কাটাকুটাগুলো ভাজলে কি হয় একটু তেলের সেন্ট আসে, তরকারিটা ভালো ভালো। এই জন্য আমি ভাজি নিই, ভাজলে ভালো লাগে আমার কাছে। এদিকে ছেলে ওই যে গুড় নাইটি রাখছে, বাজারগুলো ভাজতে হবে।
মার কাছে করছে কি দাদার কাছে যাওয়ার জন্য। ওই দেখো যে পড়ি যাচ্ছে না আছে। দাদার পাগল। তো এই যে তরকারিটা আমার ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম। আসছে রাগ হচ্ছে, যাও একটু ঘুরে আসতে হয়, অনেকদিন বাইরে যায় না তো, বেশি রাগ হচ্ছে। চলে আসছে ঝাপ দিয়া বুড়ি। হ্যাঁ ঠান্ডা লাগেছে দেখেন। হ্যাঁ ওয়েলকাম। সিএনজিতে আসলেন? তারপর অটো নিয়ে আসছো, তাহলে এদিকে অটো তো এই যে আমরা ডাক্তারের কাছে আসছি। এই যে আমার দাদু ভাই কিন্তু ঘুম আসছে। এই যে হ্যাঁ আসিফ এই যে আমার দাদু ভাইকে দেখানো হয়ে গেছে। এই তাকাও তাকাও এই যে তাকাও 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 ভাইয়া এই দিক মোবাইল 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 এই যে তাকাও তাকাও এদিকে এদিকে এদিকে। এই যে দাদু ভাইকে দেখানো হয়ে গেছে ডাক্তার। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সরকারি কলেজ 10তলা দেখেন ওটা দেখেন আমার ইনস্পেকশন নেন। ওরে বাবা হাত লেগে যাচ্ছে। ওরে বাবা সব চা খাতে যাবি বিখ্যাত চা। ও আব্বু আব্বু কি দেখো তো কি করছে সব। দাদি ব্লগ করে আর কয়েকদিন পরে আমার আর বয়স দেওয়া লাগবে না। দাদি একা একা দাদি দাদি কথা বলবো। হ্যাঁ দাদি ঠিক আছে। তোমার বিয়াই বিয়ে যে শীত তাপাচ্ছে আগুন তাপায় আর আমার শীত তাপাচ্ছে। আমার সোনা পাখি ওরে বাবা সোনা পাখি। তুই কয়দিন গেছিস? আমরা সেই ওই বছর আলু ভর্তা দেবো, মসুরির ডাল রান্না করবো।
বিড়ালের কি মোরগ ফুলে দেখেন কত সুন্দর মোরগ ফুল ধরছে, গোলাপ ফুল ধরছে, নিচে লাগালে কিন্তু অনেক সুন্দর হতো। কি অবস্থা। আমার দাদু ভাই কাঁদছে, কাল শুয়েছে সে 10টায় আর উঠিনি, ঠান্ডা লাগছে, একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ওষুধ খাইয়ে ওই যে শুয়েছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, ঠান্ডার ভিতরে ওইটাই ভালো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার দাদু ভাইয়ের জন্য। আলুটা কেটে নি, আত্মায় উতলাই যাবে। শীতও পড়ছে, প্রচন্ড শীত। এই যে ডাল ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর কাঁচা ঝাল আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, টমেটো দেব একটা, এই যে একটা টমেটো আছে, একটা টমেটো দিয়ে দেব। এইদিকে আমি আবার এই যে পাতাকপি মানে বাঁধাকপি এই যে আলু দিয়ে আমি ভাজি করছি, একটা মাছের শুকরা দিয়ে, ধুমু দেখা যাচ্ছে কিছু। এই দেখেন ইলিশ মাছের চোকরা দিয়ে কিন্তু এই ভাজিটা করলে অনেক সুন্দর লাগে, 5 ফোড়ন তেলে দিয়ে ইলিশ মাছের চোকরা তেলের পাত দিয়ে একবারে কপি দিয়া, আমার কাছে খুব ভালো লাগে কিন্তু। আর এদিকে যে ডাল হয়ে গেছে, দেন বলেন। আমগো বিয়ে ভালো না, বিয়ে দিয়ে কোনো কাম হইব না, এই সকাল সকাল দেন কিচ্ছু করতে পারে নাই, শুধু ভাতটা রাঁধছে, ডালটা রাঁধছে, মুরগির মাংস তো আগেই ছিল, আলু ভর্তা করছে, ওই যে করলা ভাজি করছে কালকে মানে আজকে, করলা না খাই দেখেন, দেখেন কি ঠান্ডা এই সকালবেলা। আমি বুঝতেছি না কি রাঁধছে, কিন্তু রাঁধছে 4টা আইটেম সকাল সকাল সে আয়োজন করছে, সে মোটেই ভালো না। হ্যাঁ এই সকালে আমরা নিঃশ্বাস নিতে পারতেছি না ঠান্ডার কারণে, আর সে উঠা এত কিছু করে লাগছে, পাগল পাগল। শোনেন আমি অ্যালার্জির বড়ি খাই, ঠান্ডার আর কাজ করি, তো ঠান্ডা না ধরতে পারে, কিন্তু এটা করা সকালবেলা উঠে চলে যাবো, এই জন্য আমি কোনো টেনশন হচ্ছে কি, একটা বাড়িতে আসলে প্রথমে একজনের উপরেই চাপ পড়ে, হ্যাঁ, আর তুমি হাত দিয়ে খান আপনি, দাদি কি ধরো কেন সময় নেই, কি খাও, তো লাভ কি হলো, আমি প্লেটটা খেতে পারবো না, তুমি খাবা, খা হাতে হাতে খা, হাতে খালি তাড়াতাড়ি হবে না। সময় নেই। হ্যাঁ ওরে বাবা অনেক গরম, গরম নি না ঠান্ডা, অনেক গরম, স্যান্ডেল পার নিচে দেন, তাড়াতাড়িতে হাত দিয়া তুমি আবার আসবা। হ্যাঁ যে ইকরা মুড়ি চলে যাচ্ছে, ইকরা ওর আমি মাছ ভালো করেছে। তো এই তোমার বিয়ে আজকে চলে যাচ্ছে, আপনাদের ভিডিও আমার না ওটাই ভালো বুঝছেন, আমার নাতিন ওইটা দেখার ইচ্ছা মতো চিল্লাই আমার কাছে আসার জন্য,
বুঝছেন এই ভিডিও দেখে আমার যে দেখে আর আমার দেখলেই হয় তোমাকে দেখছি অতিরিক্ত চিল্লাবে আমার আচ্ছা 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 জান, আচ্ছা আল্লাহ হাফেজ। ওই দোকান থেকে বুঝলে যায়েন। বিয়েনরা এই যে খাওয়া দাওয়া করে চলে গেল, আমি এখন এগুলা গুছাবো। হালকা পাতলা সব খাইছে। যাই এখন রুটি বানাবো, আবার রুটি হবি, আমার সিনের ভাত হবি, তারপরে গা শেষ রান্না। আপাতত সকালের মতন, দুপুরে আজকে হালকা পাতলাই করবো, বেশি কিছু আর করবো না, কারণ আছে তো সব তরকারি আছে, ডাল আছে, ভাত আছে, কি ভাজি আছে, ভর্তা থাকবি না, রুটি বানাইনি। হ্যাঁ